ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি খুব সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তা হলো ট্রান্সটেক এলইডি ব্রাইট টিউব লাইট। তো আপনি আমাদের বাংলাদেশেই বা অন্যান্য দেশে, যে দেশে থাকুন না কেন, আমরা তো বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করেই থাকি। তো আপনারা অবশ্যই দেখে থাকবেন যে আপনি টিউব লাইট ইউজ করা হয়। যে টিউব লাইটগুলো কাকে বলে, যে আমরা গ্রাম বাংলা যাকে বলে রড লাইটগুলো, লম্বা যেগুলো হয়, ঠিক আছে, সেই লাইটগুলোর ইনার কার্টন বা বক্সগুলো কীভাবে তৈরি করতে হয়। তো দেখুন, আজকে সম্পূর্ণ আমি খুব সুন্দরভাবে একদম ডিজাইনটা পারফেক্ট একটা ডিজাইন আপনাদের সামনে দাঁড় করে রেখেছি, এবং এটা কিভাবে সাইজ নিতে হবে এবং কিভাবে তার সেট আপ দিতে হবে, তো আজকে খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো। তো চলুন, সর্বপ্রথম আমরা কি করব, তার কাঠামো সাইজটা তৈরি করব। তো একটি ডিজাইনের সর্বমূল কাজ হচ্ছে সাইজ। সাইজ যদি আপনার ঠিক না হয় তাহলে কিন্তু আপনার ডিজাইন হবে না এবং তার প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে। তো সর্বপ্রথম আমরা কি করব, সাইজটা ঠিক করে নেব। তো দেখুন, আমি এখানে সাইজটা একটু নিচের দিকে কপি করে নিয়ে আসতেছি, ঠিক আছে। তো এখানে আমার সাইজটা দেখুন, আমি মিলিমিটারে, সবসময় আপনার ইনার কার্টুন হোক বা যে কোনো কাজে হোক, ছোট ছোট কাজে আপনি মিলিমিটারে কাজ করার চেষ্টা করবেন, তাহলে আপনার সাইজ ডিজাইনটা একদম পারফেক্ট হবে, মানে কোনো 100তে এদিক ওদিক হবে না। যেহেতু এগুলো ছোট কার্টুন, মানে একটা রড লাইট, আপনি তো জানেন যে টিউব লাইটগুলো কত মোটা হবে। তো ওই অনুযায়ী তাহলে যদি 2-4 মিলি এদিক ওদিক হয়, তাহলে একটা পট বড় হয় ছোট, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে এটা দেখুন যে তার একটু ইঞ্চিতে দেখি যে ইঞ্চিতে কত বড় হয়। তো ইঞ্চিতে সে লম্বায় আছে কতটুকু, 24 ইঞ্চি, এবং এদিকে উইথে আছে কতটুকু, তার 1.19 মানে 20 ইঞ্চি। তাহলে 1 ইঞ্চি এবং 24 ইঞ্চি। তাহলে আমার কিন্তু একটা যে পার্ট যা হবে, প্রত্যেকটা পার্টই সাইজ সেই ওইটাই হবে। দেখুন, আমি এটাকে একটু কপি করে একটা নিয়ে আসতেছি। এই সিঙ্গেল একটা পার্ট, এই যে সিঙ্গেল একটা পার্ট যে দিলাম, এই যে এই পার্টের সঙ্গে কোন পার্টের মিল থাকবে, দেখুন এই যে এখানে যে এই পার্টটা ছিল, এই পার্টের সাথে মিল থাকবে কিন্তু একদম এই যে এই পার্ট থেকে এই পার্ট, এই কানের পার্ট। অথবা আপনি এটাও মিলাইতে পারেন, এই পার্টের সঙ্গে মিল থাকবে এই পার্ট, এবং এই পার্টের সঙ্গে মিলবে এই পার্ট, ঠিক আছে। তো এভাবে আপনি মিলাবেন, এই পার্টের সঙ্গে মিল থাকবে এই পার্ট এবং এই পার্টের সঙ্গে মিল থাকবে এই পার্ট। তাহলে আমরা দেখুন, এটার সাইজ নিলাম 1.19 আর 24, ঠিক এটার সাইজ কত আছে দেখি একটু। দেখুন 24 1.22, এবং এর মাঝখানেরটার সাইজ কত আছে এটাকে একটু দেখি। মাঝখানের সাইজটা আছে 1.22, এবং এটা দেখি কি আছে 1.22। তার মানে আমার এই সাইজটা একটু 1.19 দেওয়া হয়েছিল। কি কারণে, এটা অবশ্যই আপনাকে জানতে হবে বন্ধুরা। তাই আমরা প্রিন্টিং প্রেসে যারা কাজ করি তাদের অবশ্যই কিছু নিয়ম ফলো করতে হয়। এটার মূলত অরিজিনাল সাইজ হচ্ছে 24 1.22, আর এটা আছে 1.19। তাহলে এখানে 3 মিলি কম কেন? 3 মিলি কম দেওয়ার একটা কারণ আছে, যে আমরা যেহেতু এই পার্টটা, এই বাইরের পার্টটা আমি একটু ব্যাক দিই, যেহেতু এই বাইরের পার্টটা এই দিকে এসে পেস্টিং হবে এটার সঙ্গে, যাতে এই পার্টটা এই পেস্টিং এর পর যাতে এদিকে বেড়ে না যায়, ঠিক আছে, বেশি বড় না হয়। কারণ বড় হয়ে গেলে কিন্তু পেস্টিং এর বাইরের দিকে যদি বের হয় তাহলে কিন্তু ডিজাইনটা খারাপ দেখা যাবে। এই কারণে এটাকে 2-1 মিলি কম দেওয়া হয়, ঠিক আছে। এটা যেহেতু একটু বড় কার্টুন, এই জন্য আমরা 3 মিলি কম দিয়েছি। এবং এর থেকে যখন আমরা ইন্ডার কার্টুনগুলো, ওষুধের সিরাপের কার্টুনগুলো করি, তখন আমরা 0.75 অথবা 1 মিলি কম দিই এই পার্টটা, ঠিক আছে। পেস্টিং যেদিকে থাকবে তার বিপরীত পাশের পার্টটা 1 মিলি কম দিবেন, তাহলে আপনার ডিজাইনটা একদম পারফেক্ট ইন্টারলেভ হয়ে যাবে। তো এখানে দেওয়া আছে 3 মিলি, সমস্যা নেই। তো আমার এটা কাজ শেষ হয়ে গেল। তা আমি চাচ্ছি যে এই কাঠামোটা আপনাদেরকে বোঝানোর জন্যই এটা দৃশ্যমান করতেছি। তো দেখি, এখানে আমি এটাকে স্টকে পরিণত করলাম। তো এখানে দেখুন, আমার স্ট্রক ম্যাক গাইড দুটোই যেগুলো করে সিলেক্ট করছি সেগুলো করে দিয়েছে। Ctrl+Alt+5 দিয়ে এটা ম্যাক গাইড করে নিলাম, ম্যাক গাইড থেকে রিলিজ গাইড করে নিলাম। সবগুলোকে আমি রিলিজ গাইড করব Ctrl+Alt+5 দিয়ে। দেখি সবগুলোকে সিলেক্ট করুন Ctrl+Alt+5। দেখুন আমার কিন্তু সবগুলো রিলিজ হয়ে গেল। তো এখন আমার পেস্টিংটা আছে কতটুকু, এটাকে একটু দেখি। পেস্টিংটা আসছে আমার 1/2 ইঞ্চি আছে, তার মানে মিলিমিটারে আসছে আমার কমপক্ষে 12.5-13 আছে। হ্যাঁ, মোটামুটি আমার কিন্তু হয়ে গেল। এখন আমরা আসবো যে আমার এই মাথাগুলো কতটুকু আছে। এই মাথাগুলো অবশ্যই আমাকে জানতে হবে। তো আমি চাচ্ছি যে আপনাদেরকে কাঠামোটা খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো।
দেখুন আমি কাঠামোটা এখানে রাইট করতেছি, এখানে ইঞ্চিতে যাই, ইঞ্চিতে গেলে আপনার সুবিধা হবে। ইঞ্চিতে এটা আছে কত 24/1.22, ঠিক আছে 24/1.22। এটা আমরা কয়টা নেব, 4টা নেব, 4টা পার্ট নিয়ে নেব। দেখি আমি 4টা পার্ট দিয়ে দিলাম। হ্যাঁ, এখন কন্ট্রোল ডি চাপলে আমার 4টা পার্ট হয়ে যাবে। কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি সবগুলো আমার কি ঠিকভাবে বসছে। হ্যাঁ বসছে, নো টেনশন। এখন আমরা 4টা পার্ট দেওয়া শেষে আপনার মনে রাখবেন বন্ধুরা, আপনার যদি ডিজাইন 4টা পার্ট একই সাইজ দেয় তাহলে অবশ্যই একই রাখবেন। যদি একটু সাইজ এদিক ওদিক হয় তাহলে কিন্তু আপনার কার্টুনটা গোল হয়ে যাবে, আর গোল হয়ে গেলে কিন্তু আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, মানে ডিজাইনটা বাদ। তারপর আমি পেস্টিং রাখবো কত, হাফ ইঞ্চি। হাফ ইঞ্চি রেফারেন্স পয়েন্ট উপরে দিয়ে আপনি হাফ ইঞ্চি রাখুন, 0.5 হাফ ইঞ্চি, ঠিক আছে। এখন আপনি এটাকে একটু বাঁকা করে দিতে পারেন, কত মিলি, 2-4-5 মিলি এদিকে বাঁকা করে দিতে পারেন। এই দেখুন ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এই যে এরকম মাথাটা বাঁকা করে দেবো। তাহলে কন্ট্রোল কে চাপবো, ধরুন আমি 5 মিলি দিতেছি, 5 mm ইন্টারফেস দিয়ে আমি দেখুন ডাইরেক্ট সিলেকশনটা ধরতে হবে, ধরে কিবোর্ড থেকে রাইট অ্যারো কি চাপুন, দেখুন এটা বাঁকা হয়ে গেল। ঠিক এটাকেও আমি এভাবে লেফট অ্যারো কি, এখন বাঁকা হয়ে গেল, ঠিক আছে, এটা হয়ে গেল। এখন আমার এই যে মাথাটুকু, এই মাথাটুকু কতটুকু রাখবো, এটা কিন্তু আপনার অবশ্যই চিন্তা থাকতে হবে, মাথা থাকতে হবে। তো দেখুন আমি আগে এক সাইড তৈরি করে দেবো আর বাকি সাইডটা এটাই পেস্ট করে দেবো। রেফারেন্স পয়েন্ট রাইট সাইড ক্লিক করে দিলাম। এখন আপনার এই দেখুন এই যে এই সাইজটা আছে, এখানে এই পাশের সাইজটা কত ছিল, এখান থেকে এই পর্যন্ত এই যে উইথটার সাইজ ছিল কত আপনার 1.22 ইঞ্চি, তাহলে অবশ্যই এই সাইজটা হবে 1.22। আপনি সবসময় মনে রাখবেন যে আপনার এই যে পাশের লেন্সে এই যে এই সাইজটা আছে, এই সাইজটা যতটুকু হবে ঠিক এই ততটুকু এই মাথাটা হবে। তাহলে মাথাটা দিতেছি আমি কত, 1.22। এটা দেখুন এখানে কিন্তু 1.22 দেওয়া আছে, ঠিক আছে 1.22 দেওয়া আছে। তো ঠিক আমারও 1.22 স্কয়ার সিস্টেম হয়ে গেল। এখন আপনি মাথাটা আপনার যতটুকু প্রয়োজন দেওয়ার 12 মিলি 14 মিলি যেটা হোক দিতে হয়, ঠিক আছে। তো দেখি এটাকে কত মিলি দিয়েছিল, 13 মিলি দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমিও এটাকে 13 মিলি রাখতেছি, একটু জুম করে নিই তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। সরি, হ্যাঁ এখন এটাকে আমি খুব সুন্দরভাবে বসাই দেবো। বসাই দেওয়ার পর এটাকে আমি 13 মিলি দিয়ে দিতেছি। 13 মিলি দেওয়ার পর এটাকে আমি রাউন্ড করব। যেহেতু আমার মাথা একদিকে গোলাকার ছিল, তা আমি রাইট ক্লিক করে আমি এই দেখুন 2 কোণা নেওয়ার পর এটাকে আমি একটু রাউন্ড করে দিচ্ছি। হ্যাঁ এতটুকু যথেষ্ট, আর দরকার নেই। এখন আমার এই যে দুইটা যে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা মানে যেটাকে বলে আমি লক কান, মানে কানও বলি লকও বলি, এই যে দেখুন এই সাইজ এই দুটো, তো এই দুটো ঠিক কতটুকু হবে, এই দেখুন এই দুটোকে একদম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার কত মিলি আসলো, এখানে দেখুন 43.98, মানে আপনার 44 মিলি। তাহলে এই দুইটা যদি 44 মিলি হয়, 44-এর অর্ধেক কত হবে, সেই অর্ধেক সাইজটা আপনার এখানে নিতে হবে। তো দেখুন আমি এখানে নিয়ে 44-এর অর্ধেক 22, এখানে আমি 22 দেব, 22 মিলি। দেখুন এখানে কিন্তু অবশ্যই 22 মিলির মতো আছে, এখানে 24 মিলি দিছে, 2-1 মিলি কান বড় দিলেও কোনো সমস্যা নাই। তো আমি আমার নিয়ম অনুযায়ী যেটা দেওয়া দরকার সেটাই রাখতেছি। আমি এখানে 22, যেহেতু আমার এখানে 44 মিলি, 44-এর অর্ধেক 22, ঠিক আছে 44-এর অর্ধেক 22। তো এখন দেখুন এটাকে একটু এদিকে বাঁকা করে দিছে, তো আপনিও বাঁকা করে দিবেন অবশ্যই। তো আমি একটু বাঁকা করে দিচ্ছি। দেখুন এটাকে আমি কত মিলি, কন্ট্রোলকে ধরুন এটাকে 8 মিলি এদিকে নিচের দিকে দিলাম 8 মিলি, আর এখান থেকে একটু উপরের দিকে উঠাই দিছে। তো আপনি চাইলে উঠাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখি আমি এখান থেকে এরকম রাখলেও কোনো সমস্যা, এখান থেকে তারপর এদিকে দিছে, এদিকে উঠার পর। তো দেখি আমি একটু সেটাই করে দিতেছি। এখান থেকে উঠায় তারপর এদিকে দিয়ে দিছে। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে ওইরকম করেই দেব। এখান থেকে এই 2 মিলি আমি উপরের দিকে দিলাম, ঠিক আছে। দেখুন আমি 2 মিলি দিয়েছি, কিন্তু এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এটাকে আমি ফেলে দিতে চাচ্ছি। ফেলে দেওয়ার পর পেন টুল দিয়ে
এই যে 2 মিলি থেকে এই মাথায় জুড়ে দেব। মাথায় জুড়ে দেওয়া হয়ে গেল আমার। তো এখন দেখুন ঠিক আমি এটার সঙ্গে কন্ট্রোল জে দিয়ে গ্রুপ করে দিলে আমার এটা কিন্তু গ্রুপ হয়ে গেছে, ওটা ওখানে জয়েন হয়ে গেছে। তো ঠিক এভাবে আপনি এখন আরেকটা কাম করতে পারেন। এখানে যেহেতু বরাবর এখানে আছে, এটা আপনি 1 মিলি এদিকে নিচের দিকে দিতে পারেন। কন্ট্রোল কে 1 mm আমি নিচের দিকে দিলাম। হ্যাঁ, দেখুন আমি রাইট ক্লিক করে অথবা সাইজ যত আছে তত থেকে 1 কমে দিলেই হয়। এখানে আছে কত 30.98 আছে, তাই না? এদিকে সাইজ এখানে 30 আমি করে দেবো। 30 রেফারেন্স পয়েন্ট নিচের দিকে দিয়ে এখানে 30 করে দেবো। দেখুন 1 মিলি আমি একটু কমিয়ে দিলাম। কমিয়ে দিলে এটা কিন্তু আপনার কখন সুবিধা হবে, যখন ডাই কাটটা তৈরি করবে, ডাই কাটিং এর সময় এটা কিন্তু একটু ছোট করে দিবে। আর তখনই বুঝবেন যদি আপনি সরাসরি এই প্রোডাক্টটা হাতে পান, কারণ এই মাথাটা যখন এখানে এসে ঢুকবে তখন কিন্তু এই একদম কাছাকাছি যদি এই লকটা থাকে তাহলে কিন্তু টাইট হয়ে যায়, আর একটু এদিকে ফাঁকা থাকলে তাহলে এটা টাইট হয় না, খুব সুন্দরভাবে ইজিলি ভাবে ঢুকে যায়। ঠিক আছে, এখন আপনি এটাকে আপনি কপি করে এদিকে নিয়ে আসতে পারেন। কপি নিয়ে আসার পর এটাকে আপনি একদম ঘুরাই দিবেন। ঘুরাই দেবেন কি, এই মাথাটা কিন্তু এদিকে থাকতে হবে। রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দেখি একটু প্রিভিউ দিয়ে হরিজন্টাল দেখি কি অবস্থা আসে। হ্যাঁ, হরিজন্টালে ওকে প্রেস দেন দেখুন আমার কিন্তু খুব সুন্দরভাবে আমার এক পাশে মাথা তৈরি হয়ে গেল। তো এখন যেহেতু আমার এদিকে মাথাটা তৈরি হয়ে গেছে, তাহলে আমি ডান সাইডে আমার মাথাটা এটাকে জাস্ট কপি করে নিয়ে এসে দিয়ে দেবো। কপি করে নিয়ে আসে দেওয়ার পর এখানে একটা কাহিনী আছে। দেখুন এখানে এর মাথাটা কোন দিকে আছে, মাথাটা অবশ্যই কিন্তু আপনাকে দেখে নিতে হবে। ঠিক আছে, একদিকে আছে আরেক পাশে, আরেকদিকে ওই একই সিস্টেমে দিলে তো হবে না, তাই না? তো অবশ্যই আপনাকে এটা ভাবতে হবে। তো এখন আপনার কাজ হলো এটা থাকবে ওইদিকে, এটাকে খুব সুন্দরভাবে আপনি ইনার কার্টুন যদি তৈরি করে থাকেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে এটা আসলে এভাবে তৈরি করে দিতে হয়। তো এখন এটা গেল এদিকে, তারপর এটাকে দিব, এই মাথাটা দিব এখানে। তাহলে এই মাথা যদি এখানে দেই তাহলে আপনাকে আর এটা কিন্তু আর ছোট করে দেওয়ার প্রয়োজন নাই, আপনার সাইজ যতটুকু আছে ততটুকু। আমি রাইট ক্লিক করে আগে ঘুরাই নিই, ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে ওকে প্রেস, একদম ঘুরে গেছে। ওকে প্রেস করে আমি এটাকে খুব সুন্দরভাবে আগে বসাই দেবো। ঠিক আছে, বসাই দেওয়ার পর আমি এটা সাইজ টেনেই বড় করে দিই, কোনো সমস্যা নেই, এটা ছোট করার প্রয়োজন নাই। তো ঠিক এটাকেও আমি এভাবে ঘোরাই দেবো। রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে ওকে প্রেস। এখন এটাকে এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর এর মাথাও এদিকে দিয়ে দিলাম, নিচের দিকে টেনে। তো দেখুন তো আমার এই ডামির মতো এটি হয়েছে কিনা। অবশ্যই হয়েছে, কারণ আমার ঠিক এভাবে তৈরি করতে হবে, না করলে কিন্তু আমার লাইটটা ঢুকবে এদিকে, এই কারণে এদিকে কিন্তু মাথাটা এরকম আর এদিকে লক থাকবে। এখন আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটা এক স্টকে রাখতেছি। এখন দেখুন আমার কিন্তু এই ডামিটা থাকলো। ঠিক আছে, এখন কন্ট্রোল 5 দিয়ে অথবা রাইট ক্লিক করে আমি এটাকে ম্যাগনেট করে নিতে পারি। ম্যাগনেট করে নিয়ে আমি এখন ডিজাইনটা পেস্ট করবো এখানে শুধু বন্ধুরা। তো দেখুন আমি ডিজাইনটা পেস্ট করতেছি এখানে। তো প্রত্যেকটা অংশকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি, অথবা প্রত্যেকটা পার্টকে আমি একসঙ্গে একবারে নিয়ে আসি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়ে আমি এটাকে এদিকে নিয়ে আসলাম। তো দেখুন আমার কিন্তু এখানে প্রত্যেকটা পার্টেই তৈরি করা, আউটলাইন করা। আমি যেহেতু আউটপুট সেটআপ সারছি এই কারণে আমি আপনাকে আউটলাইন হিসেবেই দেখাচ্ছি। তো এখন আমি এটাকে দেখুন আমার কিন্তু প্রত্যেকটা সাইজ এই পার্টগুলো এরকমই আছে। ঠিক আছে, তো জাস্ট আমি আমার টিউটোরিয়ালটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, এই কারণে আমি এটাকে জাস্ট কপি করে এখানে বসালাম। আর এদিকে দেখুন 2 মিলি আমার বাড়তি দেওয়া আছে, এদিকেও আছে। আমি সুন্দরভাবে বসাই আগে, তারপর হ্যাঁ চারদিক দিয়ে আমার কিন্তু 2 মিলি করে দেওয়া আছে বাড়তি। এই দেখুন এখন কিন্তু আমার হয়ে গেছে। দেখুন মাথা সবগুলো আমার মিডিল হিসেবে বসে গেছে। ট্রান্সটেক ব্রাইট এলইডি টিউব, 1 ইয়ার গ্যারান্টি, ওয়ারেন্টি আছে 1 বছরের। হয়ে গেল বন্ধুরা। তো এখন আমরা চাচ্ছি যে এটাকে একটা সেটিং দেব। সেটিং দেওয়ার জন্য আমরা কি করব, অবশ্যই সবগুলোকে গ্রুপ করে নেব। গ্রুপ করে নেওয়ার পর এটাকে ব্ল্যাক ওভার পিনগুলো ঠিক আছে কিনা এটা খুব সুন্দরভাবে আগে চেক করে নেব। চেক করে নেওয়ার পর দেখি আগে
দেখুন ব্ল্যাক আছে, ব্ল্যাক ওভারপিন আছে, এবং এখানে দেখুন একটা এক্সট্রা এই যে সলিডটা আমি কি বলছিলাম লেক্সাস ইনার কটন এই ইদানিং আমি আপলোড করছি। অবশ্যই দেখুন এই যে সলিড কাজটা যে সার্কুলারের মধ্যে ছাপতে গেলে আমাদের কিন্তু একদম ডিজাইনটা আসবে না, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এই কারণে দেখুন এই যে এক্সট্রা কালার যা আছে এই এক্সট্রা কালারটা কিন্তু আমরা আলাদা ছাপবো সবার শেষে। আগে 4 কালার ছাপবো, 4 কালার ছাপার পর দেখুন এই সার্কুলার যা আছে এই সার্কুলার ছাপার পর আমরা এক্সট্রা কালারটা ছাপবো, তাহলে কিন্তু ডিজাইনটা 100 to 100 এরকম ছাপা আসবে, ঠিক আছে। এখন আমি এটাকে আপস করে বসাবো। কয় আপস করবো আমি দেখি আমার সাইজ অনুযায়ী। আপনি যদি 2 আপসে করে ছাপতে চান 2 আপসে, 4 আপসে ছাপতে চাইলে 4 আপসে, কোনো সমস্যা নাই। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এগুলো কাজ করবেন, ঠিক আছে। মানে আপনার বোর্ড সাইজ কত আসে সেই অনুযায়ী আপনি কাজটা করবেন। দেখি 2 আপসে আমার কত আসলো সাইজ আসলো। এখন আমি ইঞ্চিতে যাব, ইঞ্চিতে আসলো 10.5 মানে 11.5 27.46। তাহলে আমি ডুপ্লেক্স বোর্ডে যেহেতু এগুলো প্রিন্ট হবে, তো এটা আমি আরও 2 আপস দিতে পারি, তাহলে কিন্তু আমার একটা নির্দিষ্ট সাইজে চলে আসবে। এটাকে এই যে এখানে দেখুন পেস্টিং বরাবর বসাই দিলাম। পেস্টিং বরাবর বসাই দেওয়ার পর দেখি কতটুকু সাইজ আসলো আমার, 21.5 27.5। তাহলে 21.5 27.5, তাহলে এই সাইজে আমি কাজটা করতে পারবো। যেহেতু আমার ডুপ্লেক্স বোর্ডের সাইজ কত হয় 31.5 41 41 সাইজ যদি হয়, তাহলে আপনার 31.5 দিকে 27.5 হয়ে গেল, আর 2-3 ইঞ্চি ছাড় থাকে, ওটা কোনো প্রবলেম নাই। আর 41.5 দিকে আপনি ভাগ করলে কতটুকু পাবেন আমি দেখাচ্ছি, কারণ এখন এখানে 21.5 দেখতে পাচ্ছেন, তাও একটা জানার বিষয় আছে। 41.5 ভাগ 2 টুকরো করবো, তাহলে 20.75 পাচ্ছেন, তাই না। কিন্তু 20.75 পাচ্ছেন, কিন্তু আমার এখানে তো হয়ে গেছে 21.5, কারণ আমার এখানে আছে একটা পেস্টিং আছে, পেস্টিংয়ে কোনো ডিজাইন নাই, ছাপা কোনো নাই, ঠিক আছে। ছাপা কোনো না থাকার কারণে আমরা এই হাফ ইঞ্চি থাকলাম না, তার মানে আমার 20-এর মধ্যেই কাজটা রয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি কাজটা শিখতে পারলাম যে আসলে এটা কিভাবে কাজটা করতে হবে। তো এখন আপনি চারদিক দিয়ে কাটিং মার্ক দিতে পারেন। আর যেহেতু আমার গ্রিপার মার্কে সাদা আছে, এই কারণে আমার কাজটা চলে আসবে। আমরা প্রতিনিয়ত অর্ডার আসলে আমরা এই 4 আপসে এই ডিজাইনটা সেটিং দিয়ে ছাড়ি, এবং হাজার এগুলো প্রোডাকশন হচ্ছে, ঠিক আছে বন্ধুরা। এখন চারদিক দিয়ে আপনি কাটিং মার্ক বসে এখানে জিপি মার্ক দিতে পারবেন। মার্ক দেওয়ার পরে আপনি আপনার প্রোডাকশনটা একদম সাকসেস করতে পারবেন। তো বন্ধুরা, জানি না আপনারা এই এলইডি টিউব লাইট সম্পর্কে কতটুকু জ্ঞান অর্জন করতে পারলেন। অবশ্যই ভিডিওটি না টেনে থাকলে ফুলফিল কাজটা বুঝতে পারবেন। আর যদি অবশ্যই আপনাদের এই সমস্ত ডিজাইনগুলো প্রয়োজন হয়, আমার সঙ্গে কমেন্ট বক্সে মেসেজ দিয়ে আমাকে নক করার চেষ্টা করবেন। অবশ্যই আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেওয়ার চেষ্টা করবো। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।